ভাবুন তো, বিশ্বের অন্যতম শক্তিধর এক প্রধানমন্ত্রী কোনো দেশে ঢুকলেই তাকে গ্রেপ্তার করা হবে। হ্যাঁ, ঠিক এমনটাই ঘোষণা দিয়েছে ইউরোপের একটি দেশ। এবার সরাসরি নিশানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইউরোপের দেশ হাঙ্গেরিতে বড় রাজনৈতিক পরিবর্তন এসেছে। নতুন নির্বাচনে জয় পেয়েছেন হবু প্রধানমন্ত্রী পিটার মাজিয়ার। ক্ষমতায় আসার আগেই তিনি এমন ঘোষণা দিয়েছেন যা বিশ্বের রাজনীতিতে তোলপাড় তৈরি করেছে। তিনি বলেছেন, হাঙ্গেরি আবার আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে থাকবে। আর এর মানে কি? যদি কেউ আইসিসি এর ওয়ারেন্টভুক্ত হয়, সে হাঙ্গেরিতে ঢুকলে তাকে সাথে সাথেই গ্রেপ্তার করা যাবে। এখানেই বড় প্রশ্ন, কার জন্য এই বার্তা? সরাসরি ইঙ্গিত দেওয়া হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দিকে। কারণ গাজা যুদ্ধের অভিযোগে তার বিরুদ্ধে আগেই আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অর্থাৎ নেতানিয়াহু যদি হাঙ্গেরিতে যান, তাহলে তাকে দেখার সাথে সাথেই গ্রেপ্তার করা হবে। কিন্তু বিষয়টা এখানেই শেষ নয়। আগের প্রধানমন্ত্রী ভিক্টর অরবান হাঙ্গেরিকে আইসিসি থেকে বের করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যাতে নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো বড় ব্যবস্থা নিতে না হয়। কিন্তু নতুন নেতা এসেই সেই সিদ্ধান্ত পুরো উল্টে দিয়েছেন। এই ইস্যুতে বিশ্বের রাজনীতিও বিভক্ত। যুক্তরাষ্ট্র আইসিসি এর সদস্য না হওয়ায় নেতানিয়াহু সেখানে নির্বিঘ্নে সফর করতে পেরেছেন। এমনকি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প দুজনই নেতানিয়াহুকে সমর্থন করেছেন। এখন প্রশ্ন একটাই, নেতানিয়াহু কি হাঙ্গেরিতে যাবেন? গেলে কি সত্যি তাকে সেখানে গ্রেপ্তার করা হবে? আপনি কি মনে করছেন? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানিয়ে দিন এই চাঞ্চল্যকর খবরটি। এমন বড় বড় আন্তর্জাতিক ঘটনার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।